মহাকাব্য মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। ইরানের পরমাণু চুল্লিতে হঠাৎ মার্কিন সেনাদের আক্রমণ। গল উপসাগরে ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করল আমেরিকা। ইরানি সেনাপ্রধান জেনারেল সোলাইমান কাশেমিকে ড্রোন হামলা করে হত্যা করল আমেরিকা। ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনিকে অতর্কিত হামলা করে হত্যা করল আমেরিকা। স্বর্গ হতে ফেরেশতারা বোমারু বিমানের বোমা ছুড়ল আমেরিকায়। অসংখ্য আমেরিকান নাগরিকের লাশ রাস্তায় পড়ে রইল। আমেরিকান সরকার পরাজয় বরণ করে নিঃশর্তভাবে ক্ষমা চাইল ইরান সরকারের কাছে। ইরান সরকার স্বর্গীয় ফেরেশতাদের বলল, ওরা ইহুদি নাস্তিক, ওদের কোনো ক্ষমা নাই। ওরা আমাদের মুসলমানদের শতাধিক নবী রাসূল হত্যা করেছে। তোমরা ওদের উপর বোমা বর্ষণ ও গোলা বর্ষণ করে যাও। স্বর্গীয় ফেরেশতা ইরান সরকারকে বলল, আমেরিকান নাগরিক ইহুদি নাস্তিক, ওদের দুর্নীতির জন্য সারা বিশ্বের মানুষ কান্না করে। ওরা দুর্নীতি করেছে বলেই আজ বাংলার ওমর আকাশপথে পাইলট হতে পারে নাই। স্বর্গীয় ফেরেশতার হাতে ক্ষত বিক্ষত হচ্ছে মার্কিন নাগরিক ও সেনাবাহিনী। স্বর্গীয় ফেরেশতা ইরানের বিজয়ের জন্য দোয়া করছে। স্বর্গীয় রমণীরা ইরানি যোদ্ধাদের বলছে, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে আমাদের কাছে গমন করো। আমেরিকান সেনাবাহিনী বহু ইরানি মায়ের বুক খালি করেছে। ইরানি মায়েদের সন্তান হারানোর বেদনায় চোখের জলে ভেসে যাচ্ছে পুরো ইরানি রাজপথ। আমেরিকান সেনাবাহিনী ইরানের মাটিতে বহু মুসলিম যোদ্ধাদের মাটিতে শুইয়ে দিয়েছে। আমেরিকা যুদ্ধে শহীদ ইরানি যোদ্ধাদের ছেলে মেয়ে তাদের বাবার লাশ স্পর্শ করে প্রতিজ্ঞা করে, ইরানকে বিজয়ী করো অথবা বিজয়ী করব। ইরানি নারীরা অস্ত্র হাতে আকাশপথ পাহারা দিচ্ছে। মার্কিন যুদ্ধ বিমান ধাওয়ার জন্য আমেরিকা ও ইসরায়েলে দাবানলে পুরো ইরান তছনছ।
ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় অনেক ইরানি নারী বিধবা হয়েছে। ইরানি জনগণের অসংখ্য যান ও মালের চড়া মূল্য দিতে হবে আমেরিকা ও ইসরায়েলকে। ইরান ২৭টি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। বিশ্বের মুসলিমদের মুখে হাসি ফুটেছে। মার্কিন ঘাঁটি হামলায় ইরানকে ভয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজা। মার্কিন ঘাঁটি হামলায় ইরানের বিরুদ্ধে মার্কিনীদের সাথে হাত মিলিয়েছে সৌদি আরবের রাজা। লেবাননে ইসরায়েলে হামলায় মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। লেবাননে ইসরায়েলে হামলায় অসংখ্য লেবানন জনগণ শহীদ হয়েছে। বিধর্মীর হাতে মুসলিমদের শহীদ হওয়া মানে আগামী মুসলিম প্রজন্মকে জাগিয়ে তোলা বিধর্মীদের বিরুদ্ধে। হে ইরানবাসী, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের মধ্যপ্রাচ্যে সামরিক ও পরাশক্তি দেশ বানিয়ে দেব। মার্কিন আমেরিকা ইশারায় ইসরায়েল সরকার ৬টি যুদ্ধ বিমান দিয়ে ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করে। মার্কিন সেনাবাহিনী ইরাকের সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে ফেলে। ইসরায়েল ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করায় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন জাতিসংঘে বিচার দিয়ে ন্যায় বিচার পাননি। মার্কিন সেনাবাহিনী ইরাকে অনেক লুটতরাজ করেছে। মার্কিন সেনাবাহিনী অবৈধভাবে ইরাকের তেল চুরি করেছে। মার্কিন সেনাবাহিনী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইরাকের তেলের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে মার্কিন সরকার। ইরাকে অবৈধ মার্কিন সেনা ঘাঁটি পুঁতেছে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকের জনগণকে মনে প্রাণে ভালোবাসতেন। ইরাকে মার্কিন আগ্রাসন ঠেকাতে সাদ্দাম হোসেন পারমাণবিক চুল্লি প্রতিষ্ঠা করেন। ইরাকের জনগণ সাদ্দাম হোসেনের ভালোবাসা বুঝতে পারেনি। ইরাককে মধ্যপ্রাচ্যে ধনী রাষ্ট্রে পরিণত করেছিলেন সাদ্দাম হোসেন। জনগণের সুখ দুঃখ দেখার জন্য সাদ্দাম হোসেন রাস্তাঘাটে ছদ্মবেশে চলাফেরা করতেন। সাদ্দাম হোসেন বলেছিলেন, তোমরা মুসলিম জাতি এক হও, তবেই এ পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান তাড়ানো সম্ভব। সাদ্দাম হোসেন ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আগে হেসেছিলেন। এজন্য যে ইরাকবাসীর শান্তির জন্য কাজ করেছিলেন, আজ সেই ইরাকবাসী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। সাদ্দাম হোসেন এর মৃত্যুর পর ইরাকবাসী আফসোস করে বলেছিল, হায় সাদ্দাম, হায় সাদ্দাম, হায় সাদ্দাম। মার্কিন আমেরিকা শকুনের চোখ পড়ল লিবিয়ায়। লিবিয়ার সামরিক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর
গোপন ষড়যন্ত্র করেছিল মার্কিন আমেরিকা। লিবিয়ায় প্রবেশ করল মার্কিন সামরিক বাহিনী। গাদ্দাফি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে 70 কিলোমিটার দূরে অবস্থান করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা গাদ্দাফিকে গুলি করে হত্যা করে। মার্কিন গোয়েন্দা সংস্থা মুয়াম্মার গাদ্দাফির MMR সোনায় বাঁধানো পিস্তলটি চুরি করে। মুয়াম্মার গাদ্দাফি বলেছিলেন, আমার ক্ষমতা থাকলে মার্কিন সেনাবাহিনীর সৈন্যদের আছাড় দিয়ে হত্যা করতাম। মার্কিন সেনাবাহিনী লিবিয়ার নিয়ন্ত্রণ হস্তগত করেছে। লিবিয়ার তেল চুরি করেছে মার্কিন সেনাবাহিনী। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াকে মার্কিন আগ্রাসন মুক্ত করার জন্য আপন প্রাণ দিয়েছিলেন। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার জনগণের বাড়িতে বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছেন। মুয়াম্মার গাদ্দাফির হাসিতে হেসেছে লিবিয়ার জনগণ। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াকে স্বাবলম্বী করেছে। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ায় লুটতরাজ বন্ধ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর জন্য। মুয়াম্মার গাদ্দাফির লাশ ধরে কেঁদেছে বহু লিবিয়াবাসী। লিবিয়াবাসীর বক্তব্য, এমন জনদরদি নেতা আর কখনো লিবিয়ায় জন্মাবে না। এমন নেতার জন্যই আমরা লিবিয়াবাসী সুখে শান্তিতে দিন পার করেছিলাম। লিবিয়াবাসী জনগণের নিরাপত্তার জন্য কয়েক রাত শান্তিতে ঘুমাতে পারেননি মুয়াম্মার গাদ্দাফি। মুয়াম্মার গাদ্দাফির বিদেহী আত্মা লিবিয়াবাসী লিবিয়াবাসীর কাছে বলছে, মার্কিন আমেরিকার গোলামি করো না, ওরা তোমাদের শেষ করে দেবে। প্রয়োজনে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তোমরা রক্ত দাও, জীবন দাও। আমি মুয়াম্মার গাদ্দাফি মরেও শান্তি পাবো।